মোথাবাড়ির ঘটনার পেছনে ভয়ঙ্কর র্যাডিক্যালিজম রয়েছে। পরিকল্পনা করে ভিড় জমায়েত করা হয়েছিল, বহিরাগতদের আনা হয়েছিল। ঘটনার এনআইএ তদন্ত প্রয়োজন, দাবি ইংলিশ বাজারের বিজেপি বিধায়িকা শ্রীরূপা মিত্র চৌধুরীর। মোথাবাড়িতে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য 5 গাড়ি ত্রাণ সামগ্রী পাঠালেন বিজেপি বিধায়িকা। মালদা শহরের পোস্ট অফিস মোড় থেকে এই ত্রাণ সামগ্রীগুলি মোথাবাড়ির উদ্দেশ্যে রওনা করা হয়। ওই এলাকার বাসিন্দারা চায় এনআইএ তদন্ত। তোমার বাড়ি আমার বাড়ি, আমার বাড়ি, তোমার বাড়ি আমার বাড়ি, তোমার বাড়ি মাতা কি, ভারত মাতা কি, তোমার বাড়ি আমার বাড়ি, বন্দে আজকে চা চক্রতে এসেছিলাম আমাদের বিখ্যাত ফোয়ারা মোড়, পোস্ট অফিস মোড়, এবং সেখানে আজকে আমাদের ফাউন্ডার ভারতরত্ন শ্যামাপ্রসাদ মুখার্জির শ্রীচরণে আমরা পুষ্পার্ঘ্য নিবেদন করে আমাদের যে মোথাবাড়ি এলাকা, যেখানে 87 জনের বাড়ি ভাঙচুর হয়েছে এবং এখনো পর্যন্ত প্রায় 23 জন যারা পুলিশের হেফাজতে আছে, তাদের জন্য, তারা সব লেবার শ্রেণীর মানুষ, তো তাদের রোজগার না করতে পারলে তাদের পরিবারগুলো খেতে পাচ্ছে না। তাই তাদের জন্য প্রায় 1 কুইন্টাল করে একটা প্যাক আমরা তৈরি করেছি। আমাদের ইংরেজ বাজার বিধানসভার আমাদের যারা কার্যকর্তা আছে সকলের সহযোগিতা নিয়ে আমি বিধায়ক হিসাবে সেই প্যাকেটগুলোতে তাদের জন্য খাদ্য সামগ্রী, ত্রিপাল, বিশেষ করে বহু সংখ্যায় ত্রিপাল, প্রায় 4টে করে 5টা করে ত্রিপাল এক একজনের ভাগে পড়েছে। এছাড়া জামা কাপড় সমস্ত কিছু, শাড়ি কাপড়, বাচ্চাদের জামা সমস্ত কিছু দিয়ে আমরা মোথাবাড়িতে, আমাদের টিম এখানে আছে, মোথাবাড়ির ইনচার্জ মাননীয় বিশ্বজিৎ দা, আমাদের ভারতীয় জনতা পার্টির জেলার সেক্রেটারি, এবং মোথাবাড়িতে উনি বিগত জন্মগত কাজ করছেন, এবং সেই সঙ্গে নন্দন দা আছেন যিনি মোথাবাড়িতে থাকেন, এবং আমাদের জেলার সেক্রেটারি, আমাদের মণ্ডল সভাপতি টুটুল দা আছেন নবনির্বাচিত, আরও অন্যান্য মোথাবাড়ি যারা আছেন, তারা এই গাড়িগুলোকে নিয়ে আজকে মোথাবাড়িতে গিয়ে এই পরিবারগুলোর পাশে জিনিসগুলো দিয়ে আসবেন। এইটাই আমাদের আজকে কর্মসূচি ছিল। আপনি তো দেখেছেন যে আমি যে ব্যানারটা আছে তাতে আমি একটাই কথা লিখেছি, জাতি ধর্ম নির্বিশেষে সবাই মিলে আমাদেরকে শান্তিপূর্ণভাবে আমাদের চলাফেরা করতে হবে এবং শান্তি বজায় রাখতে হবে। আমাদের মালদা জেলায় আমরা যারা বসবাস করি, যে কোনো জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের কাছে আমি নির্ভয়া দিয়ে আবেদন করছি, মৈত্রী, অহিংসা, ভালোবাসার যে সম্পর্ক দীর্ঘদিন ধরে আমাদের মধ্যে রয়েছে সেটা বজায় রাখতে হবে। আর আপনাদের অবগত করতে চাই, কেননা এই বিষয় নিয়ে আমি এখনো পর্যন্ত কথা বলিনি, যেদিনকে মোথাবাড়িতে আগুন জ্বলল, যেদিনকে অসুবিধার সৃষ্টি হলো, সেদিনকে এবং তার পরের দিন আমি বহু মুসলিম লিডারদের সঙ্গে কথা বলেছি, যারা মোথাবাড়ির অরিজিনাল মুসলিম লিডার। তারা আমাকে বলেছেন যে দিদি, এই এলাকার মানুষ এগুলো কিচ্ছু করেনি। কোথার থেকে কতগুলো ছোট ছোট বাচ্চা, যারা মাইনর, 14 বছর 13 বছর 12 বছর বয়স, যারা খেটে খায়, লেবারি করে, এবং তারা হয়তো এক সময় চাইল্ড লেবার হিসাবে আমাদের এখান থেকে চলে গেছে বাইরে, তাদেরকে কে র্যাডিক্যালাইজ করলো? কেন তারা ঈদের আগে এসে এরকম একটা ভাঙচুর করে আমাদের মুসলিম ভাই বোনদের নাম খারাপ করলো এবং আমাদের হিন্দু ভাই বোনদের উপর এরকম একটা আতঙ্কের পরিবেশ তৈরি হলো? এইটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে এই ধরনের র্যাডিক্যালাইজেশনের যে ঘটনা ঘটছে এবং বিভিন্ন জঙ্গি প্রতিষ্ঠান যারা দেশের বাইরে আছেন আমাদের দেশকে ডিস্টার্ব করার জন্য, তারা বিভিন্ন জায়গাতে এই ধরনের কর্মসূচি নিচ্ছেন, এবং তারা কখনোই যারা ম্যাচিওর লিডার বা ম্যাচিওর বয়স্ক মানুষ, যারা মুসলিম বা যারা হিন্দু, তাদেরকে র্যাডিক্যালাইজ করতে পারেন না, এবং সেই জন্যই তারা এই চাইল্ড লেবার গোছের ছোট ছোট বাচ্চা, তাদেরকে ধরে তাদের মগজ ধোলাই করে এই ধরনের অশান্তির বাতাবরণ তৈরি করছেন, যার জন্য আমাদের আজকে এই বিষয়টা এনআইএর কাছে দেওয়ার দাবি করেছেন আমাদের রাজ্য সভাপতি এবং রাজ্যের এলওপি এবং আমাদের যারা জেলার প্রশাসন আছে। আজকে দেখুন, ঈদ থেকে শুরু করে রামনবমী পর্যন্ত এই যে সময়টা মানুষের ফেস্টিভ্যালের সময়, তারা নাজেহাল হয়ে যাচ্ছেন এই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য। আমি অনুরোধ করছি এবং নিবেদন রাখছি আপনাদের মাধ্যমে, যে ছোট ছোট বাচ্চাদেরকে, সে যে জাতিরই হোক, যে ধর্ম হোক,
তাদেরকে যেন র্যাডিকালাইজ করা না হয়। জঙ্গি সংস্থানরা আমাদের মালদার যে সম্প্রীতি, ভালোবাসার সম্পর্ক কমিউনিটির মধ্যে, সেগুলোকে যেন নষ্ট না করতে পারে। আপনাদের সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে আজকে আমি সেই বার্তাটা দিই। আমি মনে করি না, তার কারণ হচ্ছে আমি যে দেখেছি যে জাতি ধর্ম নির্বিশেষে, রাজনৈতিক দল নির্বিশেষে সকলেই কিন্তু এই বিষয়টাকে ভালো লাগে না, এটা কারুর ভালো লাগে না, অশান্তি কারুর ভালো লাগে না, সবাই শান্তি চায়। এবং মালদা তো আজকে ঐতিহাসিক জায়গা, মালদা মুর্শিদাবাদে এই ধরনের ঘটনা বারবার ঘটছে। এবং এই যে ঘটনাটি ঘটলো আমরা দেখলাম তো সবাই চোখের সামনে, 13-14 বছরের ছেলেমেয়েরা, এরা কোত্থেকে এলো, তারা কারা, তাদেরকে কেউই চেনে না, তারা লোকাল নয়, তাহলে তাদেরকে কে আনলো, কেন আনলো, তারা করলো কেন? তার মানে আমাদের ছোট বাচ্চাদেরকে তাদেরকে মগজ ধোলাই করে এই ধরনের কাজকর্ম করে এমন দেখানো হচ্ছে যে এখানে কমিউনাল ভায়োলেন্স হচ্ছে। কেন সেটা হবে? আমরা তার প্রতিবাদ জানাচ্ছি এবং বাচ্চাদের যেন প্রোটেক্ট করা হয়, শিশুদের অধিকার, সে যে ধর্মের হোক, যে জাতির হোক, যারই হোক না কেন, তাদেরকে র্যাডিকালাইজ করা যাবে না। আমরা এনআইএর কাছে আবেদন করেছি, এই ইনভেস্টিগেশন হবে। আমি জানি যে মোথাবাড়ির যে মুসলিম ভাইরা আছেন তারা আমাকে বলেছেন যেটা আমাদের লোকেরা কেউ করেনি। কেন হলো এই ঘটনাটা? কেন ঘোষেদের হাতে হাত পড়লো, গায়ে পড়লো? একসঙ্গেই তো আমরা থাকি, একই সঙ্গে তো ছানা তৈরি হচ্ছে, একই সঙ্গে দুধ তৈরি হচ্ছে। মোথাবাড়ির মানুষ কোনোদিন এরকম অশান্তি করেননি, আজকে কি হলো? এই বিষয়টা আপনাদের সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে আমি জানাতে চাই। সবার কাছে বার্তা দিচ্ছি, মৈত্রী ভালোবাসার সম্পর্ক রাখুন, অহিংসার সম্পর্ক রাখুন। আমরা গান্ধীজির দেশ থেকে বলছি, আমরা যেন নন ভায়োলেন্ট, যে আমাদের গান্ধীজির যে দর্শন, সেই দর্শনকে যেন আমরা অ্যাডপ্ট করে চলতে পারি। মালদার মানুষ ভালো থাক, মোথাবাড়ির মানুষ ভালো থাক। 5টা গাড়ি আজকে পাঠালাম এবং আগামী দিনে যেমন যেমন রিকোয়ারমেন্ট হবে আমি সেভাবে গাড়ি করে করে আমাদের ইংরেজ বাজারের পক্ষ থেকে পাঠাবো। মোথাবাড়িতে যেগুলো দোকান ভাঙচুর, বাড়ি ভাঙচুর হয়েছে যেসব পাড়াতে এবং স্ট্যান্ডে এবং আদর্শ বাজারে, সেখানেই আমরা ত্রাণটা পৌঁছে দিব। আমাদের নির্ভয়াদি ত্রাণটা দিয়েছেন ইংলিশ বাজারের পক্ষ থেকে। আর আমরা যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাতে ওখানকার যারা স্থানীয় বসবাস করছে তারা কিন্তু ভয়ে ভীত সন্তুষ্ট, যেহেতু যারা ঘটনা ঘটিয়েছে তারা কিন্তু লোকাল, বেশিরভাগই বাইরে, লোকাল না। এবং আমরা এটার এনআইএ দাবি করছি যাতে আগামী দিনে যে যারা এই ঘটনা ঘটিয়েছে সেটা যাতে ধরা পড়ে এবং আমরা যাতে শান্তিতে বসবাস করতে পারি।